হ্যালো ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ইউটিউবের থাম্বনেইল তৈরি করবে। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে পেজ লেআউটে গেলাম। পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করলাম। ওরিয়েন্টেশনে ক্লিক করার পর এখানে ল্যান্ডস্কেপ সিলেকশন করলাম। ল্যান্ডস্কেপ করার পর আমি চলে গেলাম। আমি আমার কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য। আমি কম্পিউটারকে ডেস্কটপ দিলাম। ওখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসলাম। পিকচার নিয়ে আসার পর আমি ট্যাব টেক্সট ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে চলে যাব। দেন আমি ছবিটাকে একটু রিসাইজ করব। একটু বড় করে এখানে আমি ছবিটাকে এখন আমি এখানে মাইক্রোসফট ফাইল থাকা অবস্থায় এখানে ফরম্যাট থাকা অবস্থায় পিকচার টুল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব হচ্ছে যে কালারে। কালার প্লেটটা ওপেন হয়ে গেছে। এখানে হিউজ পরিমাণে ডিজাইন আছে। যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করলে যে কোনো কালার এখান থেকে করে নেওয়া যাবে। এখানে যে কোনো কালার এখান থেকে ডিজাইন অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকে যে ডিজাইনটা প্রয়োজন এখান থেকে চুজ করে নেওয়া যায়। এখন আমি এই ডিজাইনটা এই ডিজাইন নেওয়ার পর আমি এখন এখানে থাম্বনেইলটি তৈরি করব। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে যাওয়ার পর এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলাম। এখন আমি যেটা করব, এখানে ইউর টেক্সট হিয়ার এটাকে ডিলিট করব। ডিলিট করার পর আমি হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার লেখার ডিজাইনটা আছে। তো এখানে ডিজাইন আপনারা এখান থেকে লিখে চুজ করে নিতে পারবেন। তো আমি যেটা করব, আমি একটু অনলাইনে চলে যাব। অনলাইনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা কুইন অফ ক্যামেল এই ফোনটা পাবেন হচ্ছে আপনারা 1001font.com এ। এখান থেকে আপনারা ফোনটাকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা কম্পিউটারে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো তো আমি প্রথমে এখান থেকে গিয়ে ফোনটাকে ডাউনলোড করছিলাম। তো আমি আজকে এই ফোনটা ইউজ করব। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখান থেকে একটা ফোন নিয়েছিলাম। ফোনটির নাম হচ্ছে সেজুতি। এটা হচ্ছে যে বাংলা ফোন। আমি আজকে এই বাংলা ফোনটাকে ইউজ করব। এই ফোনটা ইউজ করে আমি থাম্বনেইলটা তৈরি করে দেখাবো। তো আমি এটা ডাউনলোড করে রাখছিলাম। এই ফোনটা আপনারা পাবেন হচ্ছে যে বাংলা বাংলা bengali.font.com এ। বাংলা না, ভুল হয়ে গেছে, bengali.font.com এ আপনারা এখানে পাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এগুলো ডাউনলোড করার পর আপনারা জাস্ট এগুলোকে এক্সট্রাক্ট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে হয়ে যাবে। এখন আমি এগুলো করছিলাম আমার কম্পিউটারের ভিতরে। তো এখন আমি ওই ফন্টগুলো ইউজ করব। তো সেক্ষেত্রে এখন আমি প্রথমে কি করব,
এখানে আর যে ফন্টের নামটা হচ্ছে যে ফাজলে সেজুতি। আমি এখন এটাকে সিলেকশন করব। তো আমি এখন এখান থেকে ফাজলে সেজুতিকে সিলেকশন করব। এখানে লিখবো এই যে ফাজলে অ্যাপ সাফার, ক্লিক করার পর এখানে ফাজলে সেজুতি ফন্টে আমার চলে আসছে। এটা হচ্ছে যে ইউনিকোড ফন্ট। তো সেক্ষেত্রে আমি এখন বাংলা সফটওয়্যার থেকে ইউনিকোড করে দেব। ইউনিকোড করে দেওয়ার পর আমি এখানে লিখব। আমি লিখলাম হচ্ছে যে মাইক্রোসফট, এখানে মাইক্রোসফট লিখলাম। তারপর এটাকে আমি একটু ধরে অ্যাডজাস্ট করে কন্ট্রোল ডি সেভে রেখে ডাবল করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডি তে প্রেস করলাম, ডাবল করলাম মাইক্রোসফট। এখানে আমি লিখলাম ওয়ার্ড দিয়ে দিয়ে তারপর আমি এখানে আবার ডাবল করব, ডাবল করলাম। ডাবল করার পর এখানে আমি লিখলাম, লেখার পর আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এটাকে একটু কালার করবো আমি। এটাকে একটু ফন্ট গুলোকে বড় করবো। আমি 100 সাইজ 100 এ রাখবো এবং কালারটা দেবো হচ্ছে ইয়েলো, ইয়েলো রাখলাম। ইয়েলো রাখার পর এখান থেকে ফন্ট একসাথে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে ভুল বলতেছে, এখানে আবার ইউনিক করে দিলাম। এখানে আবার 100 করে দিলাম। এবং বন্ধুরা এখানে মাইক্রোসফট 100 করে দিলাম। আমি এই কালারটাকে তুলে দিলাম। আচ্ছা, 100 করে দিলাম। দেন আমি এখানে আবার নিলাম, কালারটা করে দিলাম। আমি এটা নিয়ে সেশন একসাথে করে দিলাম। দেওয়ার পর আমি এটা করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটা তারপর আমার যেটা দরকার সেটা ওয়ার্ড দিয়ে থাম্বনেইলটা আমি ইংলিশে লিখে দেবো। সেটা ইংলিশ অনেকটা সুন্দর করে আসবো। তো এখন আমি ইনসার্ট থেকে আবার ওয়াটারে চলে গেলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইউর টেক্সট এখানে আছে, আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি এখন দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা আমার কুইন অফ কিবোর্ড এটা দেওয়া আছে। এটা আমি লিখব। এটা দেওয়ার পর আমি এটাকে 100 করে দেবো। এখন 100 থেকে 100 এন্টার দিলাম। তো এখন আমি এই কালারটাকে দিয়ে দিলাম। তো আমার thumbnail প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটা ছবি দিলেও দিতে পারি আর না দিলেও। এখানে আরো আমি একটা ছবি নিয়ে আসলাম। ধরুন এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছবিতে পিছনে রয়ে গেছে। তো সেক্ষেত্রে পিছনে
পিছন থেকে কিভাবে সামনে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন ফরম্যাট, পিকচার তুলে থাকা অবস্থায় ফরম্যাট থেকে আপনারা সিলেকশন প্যানে ক্লিক করবেন। এখানে সিলেকশন প্যানে ক্লিক করলে ছোট অবজেক্ট এখানে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন যতগুলো লেখা পিকচার নিচে দেওয়া আছে, আমি এটাকে ড্রাগ করে উপরে, এটা এভাবে করা যাবে না। এভাবে এখানে থাকা অবস্থায় র‍্যাপ ট্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ ট্যাক্স করলে এটা সামনে চলে আসবে। সামনে চলে আসলে এটাকে জাস্ট ড্রাগ করে নিচে নিয়ে পাবে। তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু মুছে দিলাম, এসবের ব্যাকগ্রাউন্ড জন্য। আর একটু বাকি আছে। এখানে আমার একটু অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়েছে, আমি দিব আর একটু এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফুলগুলো কেটে গেছে এলোমেলো, আমি এগুলো এখানে করতেছি। আমি মার্ক করে ব্যাকগ্রাউন্ডটা একটু রাখতে চাচ্ছি, ফুলগুলো কেটে গেছে তো এই জন্য। সেন্স এখানে ক্লিক করলাম, আমার ছবিটা চলে আসলো, ছবিটা একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এগুলো সবগুলো হয়ে গেলে আপনারা যেটা করবেন তা হচ্ছে যে ডান কোনায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে কন্ট্রোল প্রেস করে, এখানে কন্ট্রোল প্রেস করে এভাবে কন্ট্রোল প্রেস করে এখানে সবগুলোকে অবজেক্টকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফরম্যাটে পিকচার টুলস রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা গ্রুপ করে নেবেন। গ্রুপ নেওয়ার সবগুলো অবজেক্ট এখানে যখন গ্রুপ থাকা অবস্থায় এখান থেকে মাউসের ডান দিকে ক্লিক করবেন, মাউস ডান দিকে ক্লিক করে কাট করবেন, এখান থেকে কাট করবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো অবজেক্টকে ব্লক করছি আমি, এবং পিকচারটা সহ, এখানে পিকচারটা মনে হয় হয় না, সবগুলো সিলেকশন করার পরে এভাবে কাট করবেন, কাট করার পরে মাউসের ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনে তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইউজ ডেস্টিনেশন থিম, এখানে দেওয়া আছে কিপ সোর্স ফরম্যাটে, এখানে আপনারা পিকচারে ক্লিক করবেন, পিকচার এরকম করে পিকচারে ক্লিক করবেন, পিকচারে
পিকচারে পেস্ট করে দিবেন, একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে অলমোস্ট। এখন পিকচার ফরম্যাট থেকে এখানে একটু র্যাপ টেক্সট করে নেবেন। তখন টেক্সট করবেন, নাড়াচাড়া হয়ে যাবে, মুভ হয়ে যাবে। এখন যেকোনো সাইজ করে নিতে পারবেন, বড় ছোট। এখন এটা কিভাবে করবেন, ইউজ করবেন, সেটা হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ এস পিকচার এখানে দেওয়া আছে। সেভ এস পিকচারে যাবেন, আপনারা যে কোনো ডেস্কটপ বা যে কোনো জায়গায় পিএনজি অথবা জেপিইজি তে সেভ করে নিতে পারবেন। এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে আপনারা সেভ করে নেবেন। তাহলে একটা লাইক দিবেন।